ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম ফার্স্ট। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি ইংলিশের 9-10 থেকে মক টেস্ট। আমরা অলরেডি 1 থেকে 13 খানা মক টেস্ট কমপ্লিট করে এসেছি। আজকে আমরা যেটা করবো এসএলএসটি 9-10 উপরে যে ইংলিশ মক টেস্ট সেটা 14 নম্বর। তো আমি অনেক কোশ্চেন মক টেস্ট করেছি, তাও অনেকে বেশ ভালো প্রশংসা করেছে, ভালো কোশ্চেন অ্যান্সার। তো অনেকে আবার বলেছে স্যার আর একটু টাফ করুন, কিন্তু অ্যাকচুয়ালি যেটা কথা হচ্ছে দেখো, কোশ্চেন টাফ বা ইজি এর উপরে চাকরি নির্ভর করে না। অ্যাকচুয়াল চাকরি যেটা নির্ভর করে সেটা হচ্ছে তুমি কতটা সেদিন পরীক্ষা হলে মাথাটা ঠিক রাখতে পারবে। দেখবে অনেকে ইজি কোশ্চেন হলেও কিন্তু সমস্ত অ্যান্সার করে আসতে পারে না, জানা কোশ্চেন ছেড়ে আসে। আবার টাফ কোশ্চেন হলেও কিন্তু যে সবাই যে পারবে না তা না। তো পরীক্ষা হচ্ছে, পরীক্ষাটা মানে যেটা পাস করার একমাত্র হচ্ছে সমস্ত কোশ্চেনটা পড়ার সময় মাথাটা ঠান্ডা রাখা হচ্ছে এসএসসি তে পাওয়ার একটা কি আমাদের বলা যেতে পারে। তো আমরা আমার কথা যদি বলি, তো আমি এখন যেটা জয়েন করেছি আপার প্রাইমারিতে। তো আপার প্রাইমারিতে আমাদের যে পরীক্ষা হয়েছিল তখন আ কোশ্চেনটা ইজি হয়েছিল। তাও তো কাট অফ খুব একটা কম হয়নি। তার মানে এটা কি যে কোশ্চেন ইজি হলেই যে সবাই পেরে নেবে তা না। ওকে? তো সবথেকে চাকরি পাওয়ার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে পরীক্ষা হলে মাথাটাকে ঠিক রাখতে হবে। মানে টোটাল, টোটালটা তুমি করার দিয়ে আসতে পারছো। এর জন্য কিন্তু মক টেস্টটা দরকার। ওকে? তো চলো শুরু করি। তো দেখো, ১ম কোয়েশ্চেন আমরা যদি দেখি কি বলেছে, "What was the relationship between the man who died and Arsat in Lagoon?" তা বলছি দেখো, আ এই 'ল্যাগুন' গল্পে আরসাত এবং যে লোকটা মারা গেছে তাদের সম্পর্কটা কি ছিল? তো আমরা যদি অপশন দেখি কি বলছে দেখো, ১ম অপশন বলছে, "He was Arsat's sworn enemy betrayed during conflict." সে আরসাতের একজন শত্রু ছিল। হ্যাঁ? যে কনফ্লিক্ট এ কোন যুদ্ধের সময় বা কোন লড়াইয়ের সময় বিট্রেড হয়েছিল। তো এটা তো আমাদের অ্যান্সার হবে না। তো অপশন বি কি বলছে দেখো, "He was Arthur's close friend who died in the battle." সে কি আরসাতের একটা ক্লোজ ফ্রেন্ড ছিল যে যুদ্ধক্ষেত্রে মারা গেছিল? তো এটাও আমাদের অ্যান্সার হবে না। তো অপশন সি কি বলছে, "He was Arthur's brother left behind during their escape." তো সে ছিল আরসাদের ভাই যাকে পেছনে ফেলে রাখা হয়েছে, মানে পেছনে পড়ে গেছিল এক কথায়। পেছনে পড়ে গেছিল তাদের পালিয়ে যাওয়ার সময়। তো এটাই আমাদের অ্যান্সার হবে অপশন সি। ওকে? আর বাদবাকি যে ডি অপশন আছে সেটাতে অ্যান্সার হবে না। তো ১ম অপশন কোশ্চেন 2 কি বোঝায় দেখো, "হোয়াট ডাজ দ্য নাইটিঙ্গেল সং symbolize ফর দ্য স্পিকার?" তো নাইটিঙ্গেল যে গানটা আছে সেটা স্পিকারের কাছে কি সিম্বলাইজ করছে বা সিম্বলটা কিসের? তো আমরা যদি দেখি নাইটিঙ্গেলের গানটা আমরা দেখেছিলাম যে কবির কাছে মনে হচ্ছে এটা হয়েছিল ইমমর্টাল। ঠিক আছে? তো ইমমর্টাল, তো কবি বলেছিল নাইটিঙ্গেল ইমমর্টাল, কিন্তু নাইটিঙ্গেল ইমমর্টাল নাই। নাইটিঙ্গেলের গানটাই। ওকে? তো ১ম অপশন যেটা আমাদের কি বলছে দেখো, "এ রিমাইন্ডার অফ ডেথ অ্যান্ড লস।" তো নাইটিঙ্গেল সংটা কি একটা ডেথ এবং লস এর রিমাইন্ডার? তো এটা আমাদের অ্যান্সার হবে না। অপশন বি কি বলছে দেখো, "এ কানেকশন টু দ্য ওয়ার্ল্ড অফ ইমমর্টালিটি অ্যান্ড আর্ট।" তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কারণ নাইটিঙ্গেল এর সংটা একটা কানেকশন টু দ্য ওয়ার্ল্ড অফ ইমমর্টালিটি অ্যান্ড আর্টিস্ট। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর অপশন সি যেমন আছে, কল টু অ্যাকশন অ্যান্ড রিভিলিং, এটা বলা যাবে না, এ সাইন অফ নেচারস ক্রুয়েলটি, এগুলো অ্যান্সার হবে না। তো অপশন কি হয়ে যাবে? অপশন বি। কোশ্চেন 3 কি বলছে দেখো, হোয়াট ডাজ দ্য হোয়াইট ম্যান রেসপন্ড টু আরসার রিকালেকশন অফ বিট্রায়াল অ্যান্ড লস? দেখো, বলছি আরসাতের ল্যাগুন থেকে যে গল্পে আরসার আর হোয়াইট ম্যানের মধ্যে যে আহ, আমরা দেখলাম মিটিংটা, তো হোয়াইট ম্যান আরসাদের যে বিট্রায়াল এবং লসের গল্পটা শুনলেন তা হোয়াইট ম্যান কিভাবে রেসপন্ড করেছিলেন? তো অপশন দেখো কি বলছে, ১ম অপশন, বাই ইম্পোজিং এ মোরাল ফ্রেমওয়ার্ক ড্রট ফ্রম দ্য ইউরোপিয়ান ন্যাশনালিজম। সে এটা শোনার পর একটা কি মোরাল ফ্রেমওয়ার্ক দিয়েছিলেন আরসাদকে? হ্যাঁ, বা এটা করো বা এরকম ইউরোপিয়ান ন্যাশনালিজম যেটা চলে। তো সেটা অ্যান্সার হবে না। তো অপশন বি কে বলছে, উইথ visceral condemnation saved by Christian ethos। তিনি কোনো কন্ডেম করেছিলেন? হ্যাঁ, খ্রিস্টান ইথোস থেকে সেভিং করা। তো এটা আমাদের অ্যান্সার হবে না। তো অপশন সি কি বলছে দেখো,
through contemplative reticence and existential withdrawal. তো আমরা যে দেখেছিলাম যে হোয়াইট ম্যান কি করেছিল, হ্যাঁ, কোরাস ক্যারেক্টারের মতো কাজ করেছিল, কোরিক ক্যারেক্টার, তো এখানে দেখো বলছে একটা চিন্তামূলক রেটিসেন্স মানে কি, নিস্তব্ধতা মানে বিরতি যাকে বলে, কন্টেম্পলেটিভ চিন্তামূলক রেটিসেন্স অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল উইথড্র, মানে সেখানে সে ডিরেক্টলি কিছু বলেনি, ওকে, তার ভাবভঙ্গির মাধ্যমে যেটা বলেছে। তো আমার এখানে কি হয়ে যাবে, তো অপশন কি হয়ে যাবে, অপশন সি আনসার হয়ে যাবে থ্রু কন্টেম্পলেটিভ রেটিসেন্স অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল উইথড্রল। আর বাদ বাকি যেটা আছে দেখো কি বলছে, by invoking ritualistic absolution common to imperial diplomacy, তো এটাও আমাদের অ্যান্সার হবে না, অপশন সি অ্যান্সার হয়ে যাবে। বললা যে যা হবে। কোশ্চেন 4 কে বুঝে দেখো, হোয়াট ইজ দ্য মেইন আয়রনি এট দ্য এন্ড অফ ডিম চিলড্রেন এ রিভারি। তো দেখো ডিম চিলড্রেন যে এসেটা আছে, তো এখানে লাস্টে আমরা যে মেন আয়রনি দেখতে পাই সেটা কি? তো অপশনে কি বলছে দেখো, চিলড্রেন শো নো ইন্টারেস্ট ইন স্টোরিজ দ্য ন্যাট অর টেলস। তো ছেলেরা কোনো ইন্টারেস্ট দেখায়নি লেখক যে গল্পগুলো বলেছিল, তো এটা অ্যান্সার হবে না কারণ ইন্টারেস্ট দেখিয়েছিল। অপশন বি, চিলড্রেন রংলি রিমেম্বার দ্য ইভেন্টস দ্য ন্যাট অফ সিগারেটস। তো চিলড্রেন গুলো ভুলভাবে সেই ঘটনাগুলো মানে স্মরণ করছিল যেটা ন্যারেটর তাদেরকে শেয়ার করছিল, তো এটা অ্যান্সার হবে না। অপশন সি, চিলড্রেন আর নট রিয়াল বাট অনলি ইমাজিন বাই দ্য ম্যান। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কারণ চিলড্রেন রিয়াল ছিল না, হ্যাঁ, অনলি ইমাজিন বাই দ্য ন্যারেটর, তারা ছিল ন্যারেটরের একটা কল্পনা। তো অপশন কি হয়ে যাবে, অপশন সি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 5 দেখো কি বলছে, how does Shelley describe Skylar's song in the contrast to human expression? ওই যে সেলি স্কাইলাকে গানটাকে কিভাবে বর্ণনা করেছে হিউম্যান এক্সপ্রেশনের সঙ্গে কন্ট্রাস্ট হিসাবে। তো দেখো প্রথম অপশন কি বলছে, মোর রিয়ালিস্টিক অ্যান্ড প্র্যাকটিক্যাল দ্যান হিউম্যান পোয়েট্রি, মানব যে কবিতা আছে তার থেকে বেশি রিয়ালিস্টিক অ্যান্ড প্র্যাকটিক্যাল, তো এটাতে অ্যান্সার হবে না। অপশন বি, এ মেকানিক্যাল সাউন্ড ল্যাকিং ইমোশন, একটা সাউন্ড যাতে কোনো ইমোশন নাই, মেকানিক্যাল, তো এটা হবে না। অপশন সি, ফুল অফ পিওর জয় অ্যান্ড ফ্রিডম আনলাইক হিউম্যান সোল, হ্যাঁ তাদের গানের মধ্যে ছিল পিওর জয় ফ্রিডম যার মধ্যে কোনো স্বরও ছিল না যেটা হিউম্যান সং এর মধ্যে থাকে, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 6 কে বলছে দেখো, why does narrator recount tales of his grandmother and brother John to children? বলছে কেন ন্যারেটর মানে বক্তা মানে ন্যারেটর মনে করছিল তার গ্র্যান্ডমাদারের কাহিনীগুলো এবং তার ভাইয়ের কাহিনীগুলো, মানে জনের সঙ্গে যে রিলেটেড চিলড্রেনের কাছে কেন বলছিল। তো প্রথম অপশন কি বলছে দেখো, টু ডেমনস্ট্রেট দ্য সুপিরিয়রিটি অফ ইন্ট্রিগেশনাল মেমোরি। অপশন টু কি বলছে দেখো, টু কাল্টিভেট অ্যান অ্যাপ্রিসিয়েশন অফ লিনেজ থ্রু পার্সোনাল ন্যারেটিভ। অপশন সি কি বলছে, টু সিম্বলিক্যালি রিএন্টার এ লস্ট ওয়ার্ল্ড সেভড বাই অ্যাফেকশন অ্যান্ড রিগ্রেট। অপশন বি কি বলছে দেখো, টু ডিস্ট্র্যাক্ট দ্য চিলড্রেন ফ্রম সরোজ অফ হিজ ওন লাইফ। তো দেখো আমরা যদি সমস্ত অপশন গুলো দেখি, তো অপশন সি তে কি বলছে দেখো, অপশন সি তে বলছে সিম্বলিক্যালি রিএন্টার, সেই জগতের মধ্যে প্রবেশ করা সিম্বলিক্যালি, হ্যাঁ, যাতে অ্যাফেকশন এবং রিগ্রেট দুটোই আছে। তো এটাই আমাদের অপশন হয়ে যাবে অপশন সি, অপশন সি আনসার হয়ে যাবে। বাকি যে অপশন গুলো আছে, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন অফ লিনেজ থ্রু পার্সোনাল ন্যারেটিভ, এটা তো আমাদের অ্যান্সার আসছে না। আর এটা টু ডেমনস্ট্রেট দ্য সুপিরিয়রিটি অফ ইন্টিগ্রেশনাল, এটাও আসবে না। তো আমার অপশন কি, অপশন সি আনসার হয়ে যাবে, টু সিম্বলিক্যালি রিএন্টার এ লস্ট ওয়ার্ল্ড, যেটা সে হারিয়েছে সেই ওয়ার্ল্ডে আবার সিম্বলিক্যালি সে রিএন্টার করছে, যার মধ্যে অ্যাফেকশন এবং রিগ্রেট দুটোই আছে। অপশন সি আনসার হয়ে যাবে।
Question 7. According to L.A. Hill, which of the following is fundamental to effective prose? তো এলে হিলের মতে একটা ইফেক্টিভ প্রোজের কোনটা সব থেকে ফান্ডামেন্টাল, সব থেকে জরুরি কোন? তো অপশন কি দেখো, প্রথম অপশন বলছে এ লেক্সিক্যাল সফিস্টিকেশন দ্যাট এলিভেটস মানডেন ডিসকোর্স। হ্যাঁ, একটা কথাবার্তা যেটা মানে হচ্ছে উন্নত কথাবার্তা। হ্যাঁ, যেটা সাধারণ কথা ডিসকোর্সকে, মানডেন ডিসকোর্সকে উন্নত করে তোলে। তো এটা আমাদের অ্যান্সার হবে না। অপশন কি ইমিউলেশন অফ ক্যানোনিক্যাল লিটারারি ফিগার্স টু সেভ ভয়েস। বিখ্যাত যারা লিটারারি ফিগার তাদেরকে অনুসরণ করা, তাদের ভয়েসকে অনুসরণ করা। তো এটা অ্যান্সার হবে না। আবার কি বলছে দেখো, লুসিডিটি অফ দ্য এক্সপ্রেশন অ্যাচিভ থ্রু ইকোনমি অ্যান্ড ডিরেক্টনেস। দেখো বলছে বলছে যে এক্সপ্রেশনটা সেটা লুসিড হতে হবে, সরল হতে হবে, থ্রু কি ইকোনমি এবং ডিরেক্টনেস থাকতে হবে। তো অপশন কি হয়ে যাবে? অপশন সি আনসার হয়ে যাবে। আর অপশন ডি কি বলছে দেখো, রিদমিক সেন্টেন্স কনস্ট্রাকশন প্যারালাইজিং দ্য অ্যাস্থেটিক ওভার সেন্স। তো এটা আমাদের আনসার হবে না। অপশন কি? কোশ্চেন বি, হোয়াট ইজ দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ড ফেলিউর ইন লাইফ? তো দেখো, এই কোশ্চেনটা নেওয়া হয়েছে লাস্ট রাইড টুগেদার টুগেদার থেকে। তো লাস্ট রাইড টুগেদার দ্য রিজেক্টেড লাভার তার ফেলিওর ইন লাভটাকে কিভাবে বলছে। তো দেখো, প্রথম অপশন বলছে হি ব্লেমস দ্য ওম্যান ফর রিজেক্টিং হিম। সে ওই মহিলাটাকে তাকে রিজেক্ট করেছে বলে তাকে ব্লেমস করছে। তো এটা অ্যান্সার হবে না। অপশন বি, হি সিজ ইট অ্যাজ এ স্পিরিচুয়াল পানিশমেন্ট। সেটা একটা স্পিরিচুয়াল পানিশমেন্ট হিসেবে মনে করছে। তো এটা অ্যান্সার হবে না। অপশন সি, হি অ্যাকসেপ্টস ইট এন্ড ফাইন্ডস মিনিং ইন দেয়ার ফাইনাল রাইট। সে এটাকে মেনে নিয়েছে এবং তাদের ফাইনাল যে রাইট তার মধ্যে সে কিছু অর্থ খুঁজছে। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আর অপশন ডি, হি বিকেমস বিটার অ্যান্ড সিনিক্যাল অ্যাবাউট লাভ। তো এটা অ্যান্সার হবে না। অপশন সি কারেন্ট। Question 9. What principal guideline does LA Hill provide for cultivating an authentic writing style? তো এলে হিল কি গাইডলাইন দিয়েছে একটা অথেন্টিক রাইটিং স্টাইল কাল্টিভেট করার জন্য? তো দেখো, প্রথম অপশন বলছে ওয়ান মাস্ট আইসোলেট দ্য সেলফ ফ্রম প্রিভেলিং লিটারারি ইনফ্লুয়েন্স। একজনকে প্রিভেলিং লিটারারি ইনফ্লুয়েন্স থেকে আলাদা করে নিতে হবে। তো এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। অপশন টু, অ্যাসপায়ারিং রাইটার শুড পেশেন্টলি ইন্টারনালাইজ কোয়ালিটি থ্রু এক্সটেন্সিভ রিডিং। তো দেখো, এটা আমাদের অ্যান্সার হবে, কারণ এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে যে রাইটারকে, হ্যাঁ, ইন্টারনালাইজ করতে হবে। হ্যাঁ, কোয়ালিটি থ্রু মানে এক্সটেন্সিভ রিডিং এর মাধ্যমে তাকে জানতে হবে ব্যাপারটা। তো অপশন কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে। আর অপশন সি দেখো কি বলছে, আর্টিফিশিয়াল তো হবেই না। অরিজিনালি মাস্ট ইমার্জ ফ্রম কন্ট্রাইভ অ্যাটেম্পটস এট দ্য স্টাইলিস্টিক, এটাও হবে না। তো আমাদের অপশন কি হয়ে যাবে? অপশন বি অ্যান্সার হয়ে যাবে। অ্যাসপাইরিং রাইটার শুড পেশেন্টলি ইন্টারনালাইজ কোয়ালিটি থ্রু এক্সটেন্সিভ রিডিং। Question 10. What does title walk symbolically suggest in the story? তো ওয়াক্স টাইটেলটা স্টোরিতে কি সিম্বলিক্যালি সাজেস্ট করছে? তো দেখো, এ সাইলেন্ট এনিম্যাল লাইক স্ট্রেংথ পেশেন্স শোন বাই দ্য মেন ক্যারেক্টার। তো অপশন বি, এ বেসিক ইমেজ অফ ফিজিক্যাল ওয়ার্ক ইন দ্য ভিলেজ লাইফ। এ লস অফ পার্সোনাল আইডেন্টিটি ডিউ টু হেভি ওয়ার্ক রুলস। এ মিক্স অফ ওম্যান্স ওবিডিয়েন্স অ্যান্ড মেশিন লাইক বিহেভিয়ার। আমরা যদি দেখি, তো প্রথম অপশন বলছে দেখো, একটা সাইলেন্ট এনিম্যাল লাইক স্ট্রেংথ অ্যান্ড পেশেন্স। হ্যাঁ, একটা নীরব পশুর মতো শক্তি এবং ধৈর্য, যেটা মেন ক্যারেক্টার দেখিয়েছে। সো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কোশ্চেন 11, লোটাস ইটার গল্পে উইলসন ক্যাপ্রিতে বাস করার জন্য কেন মনস্থির হল? তো অপশন কি দেখো কি বলছে, টু স্যাটিসফাই এ ডিপ ডিজায়ার ফর বিউটি অ্যান্ড পিসফুল লাইফ ইনস্টেড অফ ওয়ার্কিং অল টাইম। বলছে আহ তার যে ডিজায়ার আছে বিউটি এবং পিসফুল লাইফের, সেটা স্যাটিসফাই করার জন্য আহ কাজ করা বাদ দিয়ে সবসময়, নাকি অপশন বি, টু স্কেপ ফ্রম স্ট্রেস বাই লিভিং এ লাইফ অফ প্লেজার অ্যান্ড ফরগেটফুলনেস। তো বলছে স্ট্রেসকে এড়ানোর জন্য প্লেজার এবং ফরগেটফুলনেস একটা জীবনযাপন করে, নাকি অপশন সি, প্রোটেস্ট এগেইনস্ট দ্য স্ট্রিক্ট রুলস অফ মডার্ন ওয়ার্ক বাই ডুইং নাথিং।
বলছে মডার্ন ওয়ার্কের যে স্ট্রিক্ট রুলস সেটাকে প্রোটেস্ট করা কিছু না করে, নাকি অপশন ডি টু অ্যাভয়েড রিয়েল ওয়ার্ল্ড পার্সোনালিটিস বাই লিভিং ইন লেজি আইসোলেশন। তো আমরা যদি দেখি, দেখো প্রথম অপশনটা বলছে টু স্যাটিসফাই এ ডিপ ডিজায়ার ফর বিউটি অ্যান্ড পিসফুল লাইফ ইনস্টেড অফ ওয়ার্কিং অল টাইম। তো আমাদের অপশন এ এটা হয়ে যাবে, সে বিউটিটা এনজয় করার জন্য সে- এবং একটা পিসফুল লাইফ এনজয় করার জন্য সে তার ওয়ার্কিং লাইফকে ছেড়ে দিয়েছিল। তো এটা মানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কোশ্চেন 12, কোশ্চেন 12, who says the lie? He is very singular character, I assure you. Among the women of reputation and virtue, he is the modestest man alive. তো এই কথাটা কে বলেছিল? তো এই কথাটা দেখো মিস নেভিলি বলেছিল। কাকে বলেছিল? মিস হার্টকাসলকে বলেছিল। তো আমাদের অপশন কি আছে দেখো, অপশন সি হয়ে যাবে মিস নেভিলি। কোশ্চেন 13, why does traveler knock at the door in the list? দেখো বলছে ট্রাভেলার দরজায় ঠক ঠক করেছিল কি? তো প্রথম অপশন কি বলছে দেখো, ওয়ান পিপল ইনসাইড, ভিতরের লোক দেখে ওয়ান করার জন্য, সতর্ক করার জন্য, টু কুইপ এ প্রমিস মেড লং অ্যাগো, না কোন একটা প্রমিস রক্ষা করার জন্য যেটা অনেকদিন আগে করা হয়েছিল, নাকি টু আস্ক ফর হেল্প আফটার বিং লস্ট, না টু পানিশ। তো দেখো অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে টু কিপ এ প্রমিস মেড লং এ। কোশ্চেন 14, আফটার ডেথ অফ লুসি পোয়েট কম্পেয়ার্স হার টু, লুসির মৃত্যুর পর কবি লুসিকে কিসের সঙ্গে তুলনা করেছিল? তো দেখো প্রথম অপশন বলছে দ্য সাইলেন্ট সেন্টিনেলস অফ দ্য ফরেস্ট অ্যালন, নাকি অপশন বি এন্ডিউরিং এন্ড ভয়েসলেস এলিমেন্টস অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড সাচ এজ রক্স স্টোন অ্যান্ড ট্রিজ, নাকি অপশন থ্রি, অপশন সি ট্রানজিয়েন্ট ফ্রেজেস অফ নেচার লাইক সিজনাল চেঞ্জেস, নাকি ভেসেলস অফ হিউম্যান ইনভেনশন দ্যাট ট্রাভার্স ওসিয়ানস অ্যান্ড ম্যাচিনারি। দেখো আমাদের অপশন ডি খুব সহজ, এন্ডিউরিং and voiceless element of the natural world like rocks, stone, trees, এটার সঙ্গে তুলনা করেছিল। তো অপশন বি আমার অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 15, I saw I before I had well finished, yet had watched before he had well finished। তো দেখো ইটস কি লক্ষ্য করেছিল? ওয়েল ফিনিশড হওয়ার আগেই ইটস কি দেখেছিল? তো প্রথম অপশন দেখো কি বলছে, সোয়ানস টেকিং ফ্লাইট গ্রেসফুলি, সুন্দরভাবে তারা উঠে গেছিল। সোয়ানস গ্লাইডিং অ্যাক্রস সারফেস, সারফেসে গ্লাইড করছিল, নাকি সোয়ানস এঙ্গেজিং ইন ম্যাটিং রিচুয়ালস, তারা ম্যাটিং রিচুয়ালস এঙ্গেজ ছিল, নাকি বার্ডস রেস্টিং সাইলেন্টলি অন দ্য শোর। তো দেখো আমরা প্রথম অপশন পেয়ে গেছি, সোয়ানস টেকিং ফ্লাইট গ্রেসফুলি, তারা গ্রেসফুলি ফ্লাইট করেছিল মানে উপরে উঠে গেছিল। কোশ্চেন 16, সোয়ানস প্যাডেল লাভার বাই লাভার ইন দ্য কোল্ড। তো সোয়ানসরা তাদের লাভার বাই লাভার যে প্যাডেল করছিল সেটা কোথায়? তো দেখো বলছে সলিটারি স্ট্রেচ অফ মুভিং ওয়াটার, নাকি প্লাসিড অ্যান্ড ফ্রিজিড স্ট্রিম, নাকি ইন্টিমেট ফ্লোয়িং ওয়াটারস্কেপ, নাকি কম্পেনিয়নেবল স্ট্রিম। তো কম্পেনিয়নেবল স্ট্রিম, তো অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 17, in the line to rust unvarnished, not to shine in use, what central idea about the life does Ulysses express? তো এই যে লাইনটা বলেছে রাস্ট আনবার্নিশ নট টু সাইন নিউজ, তো এই লাইনটার মাধ্যমে সেলি, সরি, ইউলিসেস কি ফোকাস করতে চেয়েছে? তো আমরা যদি প্রথম অপশন দেখি, লাইফ শুড বি প্রিজার্ভড অ্যান্ড প্রোটেক্টেড ফ্রম ওয়্যার। তো জীবনকে প্রিজার্ভ করে রাখতে হবে, প্রোটেক্টেড করে রাখতে হবে, নাকি অপশন বি লাইফ বিকামস মিনিংফুল থ্রু অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট অ্যান্ড স্ট্রাগল, লাইফ তখনই মিনিংফুল হয় যখন অ্যাক্টিভ কোনো এঙ্গেজমেন্ট হয় বা স্ট্রাগল হয়। না রাস্ট ইজ ইনএভাইটেবল নো ম্যাটার হাউ উই লিভ, রাজ দরকার আছে যেমন করে আমরা বাস করি সেরকম ব্যাপার নয়। ওল্ড এজ শুড বি স্পেন্ড ইন সলিটিউড অ্যান্ড প্রেয়ার। তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। To follow the knowledge like a sinking star beyond utmost bound of human thought. What does the sinking star metaphor
most deeply imply. তো দেখো থিঙ্কিং স্টার্ট এটা কি বোঝাতে চাইছে মেটাফরিক্যালি? তো প্রথম অপশন দেখো বলছে ফিউটিলিটি অফ পার্সুইং নলেজ ইন দ্য ওল্ড এজ। ওল্ড এজের নলেজ সংগ্রহ করা কোনো প্রয়োজন নয়। নাকি অপশন বি হেভেনলি রিওয়ার্ড অফ গেইনিং উইজডম, হ্যাঁ, নাকি উইজডম অর্জন করা একটা হেভেনলি রিওয়ার্ড এটাকে বলতে চাইছে, নাকি আনরিচেবল অ্যান্ড এভার রিসিডিং নেচার অফ আলটিমেট নলেজ। তো যে নলেজ সেটার কাছে যে আনরিচেবল এবং নলেজের যে এভার রিসিডিং নেচার সেটা থেকে সেটাকেই কবি বোঝাতে চাইছে সিঙ্কিং স্টারের মাধ্যমে। তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে। Question 19. What contrast is established between Ulysses and Telemachus in the line? তো ইউলিসেস কবিতায় ইউলিসেস এবং তার ছেলে টেলিমাকোসের মধ্যে কি কন্ট্রাস্ট এস্টাবলিশ করা হয়েছে? তো এই যে লাইনটা টু হোম আই লিভ ড্যাশ ড্যাশ ড্যাশ, তো এখানে কি বলতে চাইছে? তো প্রথম অপশন কি বলছে ইউলিসেস রিপ্রেজেন্টস প্র্যাকটিক্যাল গভর্নেন্স while টেলিমাকোস সিক্স দ্য স্পিরিচুয়াল ট্রুথ। এটা তো হবে না। অপশন বি ইউলিসেস ভ্যালুস অ্যাডভেঞ্চার টেলিমাকোস ভ্যালুস ডিউটি অ্যান্ড প্রুডেন্স। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে ইউলিসেস অ্যাডভেঞ্চারকে ভ্যালু দেয় যখন while whereas টেলিমাকোস ভ্যালু দেয় ডিউটি এবং প্রুডেন্স কে। তো অপশন কি হয়ে যাবে? অপশন বি অ্যান্সার হয়ে যাবে। Question 20. What does Miss Neville's line, a fortune like mine, which cheaply consists in jewels, is no such mighty reputation, reveal about her attitude towards marriage and wealth? মিস নেভিলি যে কথাটা বলেছিল যে একটা ফরচুন লাইক মাই হুইচ কনজিস্ট ইন জুয়েলস, আমার কাছে যে জুয়েলসটা আছে, হ্যাঁ, ইজ নো সাচ মাইটি টেম্পটেশন, সেটা আমার খুব একটা লোভের ব্যাপার নয়। তো এটা তার চরিত্রের কি প্রকাশ করছে? ম্যারেজ এবং ওয়েলথ সম্বন্ধে। তো দেখো না, সি ইজ অ্যাওয়ার অফ আর লো বার্থ। তো দেখো অপশন বি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, সি ইজ মডেস্ট অ্যান্ড ভ্যালুজ লাভ অফ হার মান। Question 21. The phrase tangled boughs of heaven and ocean is metaphor for. Tangled boughs of heaven and ocean এটা কিসের মেটাফোর? এটা আহ ওল্ড টু ওয়েস্টার্ন থেকে নেওয়া হয়েছে লাইনটা। তো দেখো ইন্টারওভেন রিলেশনশিপ বিটুইন গডস অ্যান্ড মেন, তো এটাতে অ্যান্সার হবে না। দ্য কসমিক ট্রিজ ফ্রম হুইচ দ্য ক্লাউডস ফল, নাকি chaotic meeting point of sky and sea symbolizing the sublime forces of nature। তো অপশন সি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। ওকে। Question 22. Question 22. In the line, full-grown lambs, loud bleat from the hilly board. What is the effect of including full-grown lambs in the autumnal landscape? তো ফুল-গ্রোন ল্যাম্পস যারা হিলি বন থেকে শব্দ করছিল, তো এটা কি হোয়াট ইজ দ্য ইফেক্ট? ফুল-গ্রোন ল্যাম্পস এর এটা ইফেক্টটা কি অটোমনাল ল্যান্ডস্কেপে? তো দেখো কি বলছে, it suggests the spring is returning early. Now it marks the blending of seasonal imagery to confuse the reader. Now it highlights passage of time showing that lamps of spring are now mature just as year has aged. নাকি it contrasts new life with death to emphasize eternal rebirth. তো দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি হয়ে যাবে, it highlights the passage of time showing that lamps of spring are now mature as just as year has aged. Question 23. The red-breast whistles from the garden crop most likely represents which of the following thematic ideas? তো রেড ব্রেস্ট যারা হুইসেল করছিল বা গাইছিল গার্ডেন ক্রপ থেকে, তো এটা রিপ্রেজেন্ট করছে কোনটা মোস্ট লাইকলি? তো প্রথম অপশন দেখা বলছে সাডেন অ্যারাইভাল অফ স্প্রিং ডিউরিং অটাম, না এ ডিসকর্ডেন্ট এলিমেন্ট ইন অ্যান আদারওয়াইজ পিসফুল সিন, নাকি এ ফোরিশ্যাডোয়িং অফ উইন্টার্স অ্যাপ্রোচ থ্রু সিম্বলিক ইমাজারি, নাকি রেড বেস্ট কল টু অ্যাওকেন হারভেস্ট ফ্রম স্লাম্বার। তো অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে এ ফোরিশ্যাডোয়িং অফ উইন্টার্স অ্যাপ্রোচ টু সিম্বলিক ইমাজারি। Question 24. Question 24 কি বলে দেখো, the blissful hypocrisy in the fourth line is an allusion to
তো ব্লাসফুল হিপোক্রেনি যেটা সেটা কিসের অ্যালুশন আছে? তো এ রেয়ার ফ্লাওয়ার অফ মেডিটেরিয়ান, নো। অপশন বি এ মিথিক্যাল গ্রিক ফাউন্টেন স্যাক্রেড টু দ্য মিউজ সিম্বলাইজিং পোয়েটিক ইন্সপিরেশন। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কারেক্ট অ্যান্সার। Question 25. The phrase angels of rain and lighting is best interpreted as, তো angels of rain and lighting টাকে সব থেকে ভালোভাবে ইন্টারপ্রেট করলে কি দাঁড়াবে? অপশন এ বিবলিক্যাল অ্যালিশন টু ডিভাইন পানিশমেন্ট, না মেটাফোর ফর স্টর্ম ক্লাউডস দ্যাট ব্রিং বোথ ডিস্ট্রাকশন and ফার্টিলিটি, নাকি সিম্বল অফ হোপ অ্যান্ড পিস আফটার কনস্ট্রাকশন, না এন এক্সাম্পল অফ প্যাথেটিক ফ্যালাসি। তো অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা একটা মেটাফোর for storm clouds that bring both destruction and fertility. Question 26. The airy surge in the line airy surge refers to. তো airy surge in the line airy surge কি cause করছে বা কোনটা? তো অপশন এ the poet's emotional turbulence, নাকি অপশন বি rising of angels in the heaven, like surging winds in the sky representing the west winds turbulent energy, নাকি tidal waves of the ocean। তো অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে surging winds in the sky representing the west winds turbulent energy। Question 27. In the line little we see in nature that is ours, what does the speaker imply? We fully understand nature, নাকি we nature belongs। Question 27. In the line little we see in nature that is ours, what does the speaker imply? তো we little see in nature এখানে কবি কি বলতে চাইছে? তো প্রথম অপশন বলছে we fully understand nature, আমরা এটাকে ভালোই বুঝি, না nature belongs to no one, নেচার কারোই নয়, নাকি we no longer feel a deep connection with the nature, নাকি নেচারের সঙ্গে আমরা ডিপ কানেকশনটা ফিল করি না, নাকি নেচার ইজ টু ভাস্ট টু সি ক্লিয়ারলি, নেচার কি এতটা বড় যে আমরা ভালোভাবে দেখতেই পাই না। তো অপশন সি অ্যান্সার হয়ে যাবে ডিসকানেকশন উইথ দ্য নেচার হয়ে গেছে আমাদের সঙ্গে। Question 28. The phrase a beaker full of warm south, what does the warm south most deeply symbolize? তো ওয়ার্ম সাউথ এখানে ডিপলি কি ইঙ্গিত দিচ্ছে? তো অপশন এ বলতে হিটেড পলিটিক্যাল ক্লাইমেট অফ সাউথার্ন ইউরোপ, নাকি এ ড্রিম লাইক রিয়ালম অফ অ্যাস্থেটিক বিউটি সেন্সুয়াল ডিলাইট অ্যান্ড পোয়েটিক স্কেপ, নাকি এগ্রিকালচারাল ফার্টিলিটি অফ ইংল্যান্ড সাউথার্ন কান্ট্রিসাইড, নাকি লিটারারি রেফারেন্স টু মেডিটেরিয়ান ওয়াইন ফেভার্ড বাই রোমান পোয়েটস। তো দেখো অপশন বি অ্যান্সার হয়ে যাবে এ বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ, মানে একটা পাত্র যাতে মদ থাকবে যেটা সেটা ওয়ার্ম সাউথ সাউথ ইউরোপিয়ান কান্ট্রি যে ফ্রান্সে সেখানে তৈরি হবে। তো আহ, তো বিকার যেটা ফুল অফ ওয়াইন প্রডিউসড ইন সাউথ, বিকার ফুল অফ ওয়াইন প্রডিউসড ইন সাউথ। তো এখানে যেটা আনসার হয়ে যাবে একটা ড্রিম লাইক রিয়ালম অফ অ্যাস্থেটিক বিউটি, এটা ইমপ্লাই করছে অ্যান্ড সেন্সুয়াল ডিলাইট অ্যান্ড পোয়েটিক স্কেপ। তো এটা আমাদের আনসার হয়ে যাবে অপশন বি। Question 29. What is implied by the author's distinction between a natural growth of style and a deliberately copied style? তো এল এলেহিল যে ডিস্টিংশনটা দিয়েছে ন্যাচারাল গ্রোথ অফ স্টাইল অ্যান্ড ডেলিবারেটলি কপিড স্টাইল, এখানের মধ্যে কি ইঙ্গিত দিয়েছে? তো দেখো প্রথম অপশন বলছে ন্যাচারাল স্টাইল ইজ মোর রিডেবল বিকজ ইট ফলোজ গ্রামাটিক্যাল রুলস, নাকি ট্রু স্টাইলস evolve subconsciously through genuine exposure and assimilation, like see deliberate imitation is more effective for developing a professional tone, না কপিড স্টাইল হেল্প বিল্ড ক্রেডিবিলিটি ইন একাডেমিক টেকনিক। তো অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ ট্রু রাইটিং স্টাইল এর মধ্যে থাকছে কি সাবকনসিয়াসলি থ্রু জেনুইন এক্সপোজার এন্ড অ্যাসিমিলেশন। তো অপশন বি কি কারেন্ট। .
Question 30. What assumption about the reader is implicit in the statement? This will quickly become obvious to readers. এটা পাঠকদের কাছে মানে ওপেন হয়ে যাবে। তো এটা বলতে কি রিডার ইজ প্যাসিভ অ্যান্ড আনক্রিটিক্যাল, নাকি রিডার ট্রেন্স টু ইমিটেট রাইটিং স্কিল আনকনসিয়াসলি, না রিডার ইজ পারসেপটিভ ইনাফ টু ডিটেক্ট ইনসিনসিয়ারিটি ইন রাইটিং? তো অপশন সি কারেক্ট অ্যান্সার। Question 31. Poet understood that they stood in hell. কবি বুঝতে পেরেছিল স্ট্রেঞ্জ মিটিং এ যে তারা নরকে আছে কি করে? দ্য ডেড স্মাইল অফ জার্মান সোলজার, না ডেড স্মাইল অফ ব্রিটিশ সোলজার, নাকি স্মাইল অফ জার্মান সোলজার? তো ডেড স্মাইল অফ জার্মান সোলজার অ্যান্সার। Question 32. What does the poet mean when he says? কবি কি বোঝাতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন দ্য ফ্লোটিং ক্লাউডস their state shall lend to her and for her the wheel of bend? তো প্রথম অপশন কি বলছে দেখো, লুসি উইল ট্রাভেল উইথ ক্লাউডস এন্ড বেন্ড লাইক উইলো, নাকি দ্বিতীয় অপশন বিউটি অ্যান্ড মুড অফ নেচার উইল বিকাম পার্ট অফ লুসিস ক্যারেক্টার, না লুসি উইল বিকাম এ ক্লাউড, না ক্লাউডস অ্যান্ড উইলো আর এনিমিজ অফ লুসি? তো অপশন ডি কারেক্ট অ্যান্সার। দ্য বিউটি অ্যান্ড মুড অফ নেচার উইল বিকাম পার্ট অফ লুসিস ক্যারেক্টার, এগুলো লুসিস ক্যারেক্টার অংশ দাঁড়াবে নেচারটা। Question 33. What does the poet suggest by the line, grace that shall mold maidens formed by silent sympathy? তো প্রথম অপশন কি বলছে, লুসি উইল বি ট্রেন টু স্পিক পোলাইটলি, নাকি লুসি উইল বি সেভড বাই নেচার কোয়াইট অ্যান্ড জেন্টাল ইনফ্লুয়েন্স, নাকি লুসি উইল ক্রাই ইন সাইলেন্স, নাকি লুসি উইল গিভ নেচার উইল গিভ লুসি সুপার পাওয়ার? তো অপশন বি কারেক্ট অ্যান্সার। লুসি আকৃতি কি করে আসবে, টোটাল শেপ কি করে আসবে, তার আপব্রিঙ্গিং কি করে হবে, নেচার কোয়াইট অ্যান্ড জেন্টাল ইনফ্লুয়েন্সের দ্বারা? অপশন বি কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, first. Question 34. Sally refers to breath of autumn's being as, তো breath of autumn's being টাকে সেলি কি হিসাবে রেফার করেছে? তো দেখো প্রথম অপশন কি বলছে, দ্য পেস্টাইলেন্স স্ট্রাইক ইন মাল্টিটিউড, নাকি উইং সিডস অ্যাওটিং স্প্রিং, নাকি ওয়েস্ট উইন্ড, নাকি স্প্রিং ওয়েস্ট উইন্ড? তো ব্রেথ অফ অটমস বিং এটা আহ, কবি কোনটাকে ব্রেথ অফ অটম বিং বলেছেন সেটা আমরা জানি ওয়াইল্ড ওয়েস্ট উইং কে। তো অপশন কি সি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 35. হু ব্রোক দ্য উইন্ডো পেন লাস্ট নাইট? তো এটা এটা একটা ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ কিভাবে করবো? আমরা জানি হু দিয়ে যদি ভয়েস চেঞ্জ থাকে অ্যাক্টিভে, তাহলে প্রথমে প্যাসিভ করতে গেলে আমরা একটা বাই হোম লিখবো। কি লিখবো? বাই হোম। তারপরে দেখবো সেন্টেন্সটা কোন টেন্সে আছে। দেখো ব্রোক পাস্টে আছে, তো আমি এখানে ওয়াজ লিখবো। কেন লিখবো ওয়াজ? কারণ উইন্ডো পেনটা এখানে সিঙ্গুলার। তারপরে আমি অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে লিখবো দা উইন্ডো পেন। দা কি? উইন্ডো পেন। কি লিখবো? উইন্ডো পেন। তাহলে বাই হোম ওয়াজ দা উইন্ডো পেন, তারপরে আমি লিখবো ভার্বের ভিত্তি মানে ব্রকেন। ঠিক আছে, তারপরে যেটা পড়ে আছে লাস্ট নাইট, সেটা আমি লাস্টে লিখব। লাস্ট কি? নাইট। তো অ্যান্সার আমার কি হয়ে গেল? বাই হোম ওয়াজ দ্য উইন্ডো পেন ব্রকেন লাস্ট নাইট। তো প্রথম অপশন কি আছে? বাই হোম ওয়াজ দ্য উইন্ডো পেন ব্রকেন লাস্ট নাইট। দ্বিতীয় অপশন যে বাই হোম উইন্ডো পেন, তো বাই হোম উইন্ডো পেন ওয়াজ তো এখানে আসা হচ্ছিল, মানে এটা অ্যান্সার হবে না। টু তো হবে না, উইন্ডো পেন হবে। তাহলে অপশন কি? ওয়ান। অপশন এ রাইট অ্যান্সার। কোশ্চেন 36. লেট সামওয়ান ওপেন দ্য উইন্ডো। তো দেখো লেট দিয়ে ভয়েস চেঞ্জ আছে, তো যদি আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, হ্যাঁ, তাহলে প্যাসিভ করার জন্য আমরা লেটটাকে ইউজ করতে পারি, তাহলে লেট করব। তারপর দেখো যে অবজেক্ট সেটাকে নিয়ে আসবো, লেট দা উইন্ডো। কি? লেট দা উইন্ডো।
তারপরে একটা বি লাগাবো, লেট দ্য উইন্ডো, তারপরে ভার্ব ওপেন লাগাবো, ওপিইএন। তাহলে লেট দ্য উইন্ডো বি ওপেন বাই সামন আমাদের দেওয়ার দরকার নাই। এখানে বাই সামন উজ্জ আছে, তো বাই সামন দেওয়ার দরকার নাই, লেট দ্য উইন্ডো বি ওপেন লিখলে হবে। তো লেট দ্য উইন্ডো বি ওপেন প্রথম অপশনে আছে, এটা কারেক্ট অ্যান্সার। Question 37. He said, had I known the truth, I would have acted differently. সে বলছে যদি আমি আসলটা জানতাম সত্যটা তাহলে আমি সেভাবে করতাম কাজ। তো হি সেড আমি প্রথমে লিখবো, তারপরে লিঙ্ক আর কমার জন্য কি লিখবো, দ্যাট লিখবো। তো প্রথমকার দ্যাট নাই মানে কেটে গেল। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড, তাহলে হি হ্যাড নোন দ্য ট্রুথ, এখানে অ্যান্ড হবে না, তাহলে এটাও কেটে গেল। তো অপশন সি কি বলছে দেখো, হি সেড দ্যাট ইফ হি সেড দ্যাট if he would have known the truth, he would acted differently. তো এখানে সেটা তো আসছে না। তো অপশন ডি, he said that if he had known the truth, এটা বলা ঠিক হয়ে যাবে। if he had known the truth, আমরা এখানে had টাকে ভিতরে পড়ে রয়েছে বলে আমরা if ইউজ করে দিয়েছি। if he had known the truth, he would have acted differently. তো অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38, টিচার দেখো 38, টিচার সেড লেট অনেস্টি বি ইউর গাইডিং প্রিন্সিপাল। তো লেট দিয়ে থাকলে দেখো আমরা দুটো ভাবে করতে পারি, সাজেস্টেড করতে পারি, প্রপোজ করতে পারি। তো সাজেস্টেড তখনই হয়, প্রপোজ তখন কোনো প্রস্তাব বোঝালে, আর মাইট বি অ্যালাউড টু করতে পারি তখন যদি অনুমতি বোঝাই। তো এখানে দেখো অ্যাডভাইস ফোকাস পাচ্ছে, মানে আমরা শুডটাকে ইউজ করতে পারি। তো দেখো কি বলছে, দ্য টিচার, টিচার লিখলাম, দ্য টিচার সেড আছে, তো সেডের জায়গায় আমি সাজেস্টেড করতে পারি বা অ্যাডভাইস করতে পারি। তো আমি অ্যাডভাইসই করলাম, সরি অ্যাডভাইসই করলাম, অ্যাডভাইস, টিচার অ্যাডভাইস দ্যাট। এবার দেখো লেট আছে, তো লেটটা তো উঠে যাবে। তো অনেস্টি, সাবজেক্ট আমি এখানে লিখলাম অনেস্টি, HONESTY, শুড বি হয়ে যাবে, কি হবে, শুড বি। তাহলে SHOULD শুড হবে, তারপরে বি আছে বলে বি হবে। এবার দেখো ইউর বলতে এখানে যদি টিচার একজন স্টুডেন্টকে বলে তাহলে কি হয়ে যাবে, হিজ হয়ে যাবে। আর যদি টিচার অনেক স্টুডেন্টকে বলে তাহলে দেয়ার হয়ে যাবে। তো এখানে আমি দেয়ার বা হিজ দুটো ইউজ করতে পারি, যেটা অপশনে পাবো। আমি হিজ ইউজ করলাম, গাইডিং প্রিন্সিপাল, GUIDING, গাইডিং প্রিন্সিপাল, PRINCIPL। তো প্রথম অপশন দেখা বলছে অ্যাডভাইস টু, তো এটা অ্যান্সার হবে না। দ্বিতীয় অপশন বলছে টিচার সাজেস্টেড দ্যাট, তো সাজেস্টেড ধরলাম, দ্যাট অনেস্টি শুড বি আওয়ার। তো আওয়ার তো আমি ইউজ করতে পারি না, হ্যাঁ। তো আওয়ার আমি ইউজ করতে পারি না, কারণ এখানে হয় আমাকে দেয়ার ইউজ করতে হবে, না হয় হিজ ইউজ করতে হবে, সুতরাং এই অ্যান্সারটা হবে না। তো অপশন সি, টিচার অ্যাডভাইস দ্যাট অনেস্টি শুড বি আওয়ার, আওয়ার তো ইউজ করতে পারি না। তো অপশন ডি, টিচার অ্যাডভাইস দ্যাট অনেস্টি শুড বি হিজ গাইডিং প্রিন্সিপাল। তাহলে এখানে হিজ কেন ইউজ করলাম, কারণ টিচার হয়তো কোনো একজন স্টুডেন্ট, তো একজন স্টুডেন্টকে যদি বলে তাহলে হিজ করা যায়। অনেকজন স্টুডেন্টকে বললে দেয়ার করতে হয়, কিন্তু আওয়ার আমি ইউজ করতে পারি না, হিজ বা দেয়ার ইউজ করতে পারি। সুতরাং অপশন ডি কারেক্ট। Question 39. He is not only intelligent but also hardworking. Which sentence মানে জয়েনিংটা কোনটা কারেক্ট? He is intelligent as well as lazy. তো এটা তো হবেই না। He is both intelligent and hardworking. Okay, he is either intelligent or hardworking. He is neither. তো he is both intelligent and hardworking, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। He is not only intelligent but also hardworking, মানে হচ্ছে সে ইন্টেলিজেন্ট এবং হার্ডওয়ার্কিং, কোনো অপশন কি? Question 40. She must weep or she will die. ও যে সে কাঁদতে হবে, তা না হলে সে মরবে। তো প্রথম অপশন বলছে ইফ সি ডাজ নট উইপ সি উড ডাই, নাকি সি মাস্ট উইপ আদারওয়াইজ সি উইল ডাই, নাকি সি মাস্ট ডাই অ্যান্ড সি উইল উইপ, না সি মাস্ট উইপ অ্যান্ড ডাই। তো দেখো সি মাস্ট উইপ, ইফ সি ডাজ নট আমি এখানে আনতে পারি না, কারণ মাস্ট আছে, তো ডাজ মানে ইউজ করার দরকার নেই। তো সি মাস্ট উইপ আদারওয়াইজ সি উইল ডাই। তো কর আছে মানে আদারওয়াইজটা আমি ইউজ করতেই পারি। তো অপশন কি, অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 41, চুজ দ্য কারেক্ট মাস্কুলিন ফর্ম অফ ড্যামজেল। তো ড্যামজেলের ম্যাসকুলিন ফর্ম আমরা জানি কি, ড্যামজেলের ম্যাসকুলিন হচ্ছে ল্যাড। তো অপশন কি, বি হয়ে যাবে। কোশ্চেন 42,
হোয়াট ইজ দ্য কারেক্ট ফেমিনাইন অফ উইজার্ড? তো উইজার্ডের কারেক্ট ফেমিনাইন আমরা জানি উইচ, তো অপশন কি? বি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 43, scarcely he had entered the room when the phone rang. দেখো আমরা যেটা জানি যে স্কেয়ারসলি যদি থাকে, SCRCELO, স্কেয়ারসলি, তারপরে হার্ডলি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এসবগুলো যে থাকে, তো তার আগে আমাদের হ্যাডটা চলে আসে, কি আছে আগে হ্যাডটা চলে আসে, তারপরে সাবজেক্টটা বসে। ওকে, তো এখানে দেখো স্কেয়ারসলি হি হ্যাড দেয়া আছে, তো স্কেয়ারসলি হি হ্যাড হয় না, স্কেয়ারসলি হ্যাড হি হয়। তো এখানে আমার ভুলটা এখানেই আছে। তো স্কেয়ারসলি তাহলে নো ডট তো হবে না, স্কেয়ারসলি হি হ্যাড, এটা আমাদের ভুল আছে। তো এটাই আনসার হয়ে যাবে, কারণ এটা হওয়া উচিত ছিল কি স্কেয়ারসলি হ্যাড হি। ওকে, তো স্কেয়ারসলি হ্যাড হি এন্টার্ড when the phone rang. Question 44, neither principal nor teachers was present. তো দেখো বলছে প্রিন্সিপাল এবং টিচার্স কেউই প্রেজেন্ট ছিল না। তো নাইদার নট দিয়ে যেটা নরের পরে থাকে, সেটা যেটা হয় তার উপরে ভার্ব নির্ভর করে। টিচার্স এখানে প্লুরাল, সুতরাং ভার্বটা আমার এখানে সিঙ্গুলার হবে না। সুতরাং ওয়াজ প্রেজেন্টটা ভুল আছে, আর এটা অ্যান্সার, এটা অ্যান্সার কি হবে? ওয়ার প্রেজেন্ট। Question 45, if he be guilty he must be punished, identify the mood. এখানে কি মুড ফোকাস হচ্ছে? তো ইফ আসছে দেখো, তো ইন্ডিকেটিভ তো এটা হবে না, ইম্পারেটিভ হবে না, সাবজাংটিভ হয়ে যাবে অপশন সি। Question 47, by the time you arrive we shall have left. তো উই শ্যাল হ্যাভ, এটা দেখো কি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এখানে কোন টেন্স বার করতে বলেছে? তো পাস্ট পারফেক্ট তো হবে না, ফিউচার। কোশ্চেন 48, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ কিং। হ্যাঁ, সে এমন আচরণ করছে যেন সে রাজা। তো এখানে কোন মোড এটা যেটা বলা হয়? তো প্রেজেন্ট ইন্ডিকেটিভ না পাস্ট সাবজাংটিভ না ফিউচার কন্ডিশনাল? তো পাস্ট সাবজাংটিভ, এটা আমার অ্যান্সার হয়ে যাবে অপশন বি। Question 49, the workers are agitating dash better wages. তো ওয়ার্কার্সরা এজিটেটিং হয়ে গেছে কিসের জন্য? বেটার ওয়েজের জন্য। তো অপশন ওয়ান হবে না, অ্যাট হবে না, ওভার হবে না, ফর হবে, তো অপশন ফর হয়ে যাবে অ্যান্সার, কি হয়ে যাবে? অপশন ফর। কোশ্চেন 50, হি ইজ ইমিউনি ড্যাশ ক্রিটিসিজম। অপশন আমাদের কি বসে? টু বসে, তো অপশন ডি হয়ে যাবে। কোশ্চেন 50 ওয়ার্ড টু। Question 51, choose the sentence with a noun clause. তো প্রথম অপশন হচ্ছে I wonder whether he will come. না, he walked whether where the wind blew. না, he sang the she sang as although. তো although এটা তো adverbial clause হয়ে যাবে, এটা অ্যান্সার হবে না। as আছে, এটাও adverbial clause হয়ে যাবে, এটা অ্যান্সার হবে না। আহ, তো he walked where the wind blew একটা বলছে, আর I wonder whether he will come। তো দেখো, হি ওয়ান্ডার, আই ওয়ান্ডার ওয়েদার হি উইল কাম। তো আমি ভাবছি সে আসবে কিনা। তো এই আই ওয়ান্ডার এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, আর ওয়েদার হি উইল কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা এখানে সাবঅর্ডিনেট ক্লজটা অবজেক্ট হিসেবে কাজ করছে, কি করছে? অবজেক্ট হিসেবে কাজ করছে। সুতরাং এটা আমার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে নাউন ক্লজ। কোশ্চেন 52 কি বলছে দেখো, চুজ দ্য সেন্টেন্স কন্টেনিং অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। তো ওই যে সেই সেন্টেন্সটাকে বার করো যেটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এখানে দেখো, দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ লস্ট, হি ওয়েন্ট হোয়ার আই টোল্ড হিম, হোয়েন হি অ্যারাইভ উই আর রেডি, আই এম গ্ল্যাড দ্যাট ইউ আর হিয়ার। তো এখানে দ্য বুক আছে, দ্যাট ইউ গেভ মি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা কিন্তু যাকে কোয়ালিফাই করছে দ্য বুকটাকে, আর দ্য বুক ইজ লস্ট এটা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং এটা আমার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ।
কোশ্চেন 53, আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ কোনটা? রানিং ডাউন স্টেয়ার্স, সি স্লিপড, না সি স্লিপড অন দ্য স্টেয়ার্স, দ্য ওয়াইল সি ওয়াজ রানিং, সি স্লিপড, না সি র্যান অ্যান্ড স্লিপ। তো অপশন দেখো, রানিং ডাউন দ্য স্টেয়ার্স এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, তো এটা আমার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কোশ্চেন 54, আইডেন্টিফাই দ্য জিরান্ড ফ্রেজ। জিরান্ড ফ্রেজ কি দেখো, জিরান্ড ফ্রেজ, রিডিং নোভেলস হেল্পস ইমপ্রুভ vocabulary. She read novels every day. না she was reading the novel was interesting. তো রিডিং নোভেলস এটা একটা ফ্রেজ, ওকে। তো এটা জিরান্ড ফ্রেজ, কারণ এটা রিডিং নোভেলস, এটা রিডিং নোভেলসটা একটা জিরান্ড, জিরান্ড। তো অপশন কি? অপশন এ অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 50, কম্বাইন দ্য ইউজিং ইনফিনিটিভ, হি ওয়াজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক। তো আমরা যে ইনফিনিটিভ ইউজ করি, তাহলে ভেরি থাকলে আমরা জানি টু হয়। আর এখানে ফুল স্টপ মানে দ্যাট আছে, দ্যাট হি ক্যান নট, এখানে আমরা কি ইউজ করতে পারি? তো অ্যান্সার কি হয়ে গেল? হি ওয়াজ টু উইক টু ওয়াক। তো অপশন কি আছে? হি ওয়াজ টু উইক টু ওয়াক। তো এটাই আমার অ্যান্সার হয়ে যাবে অপশন ইস। কোশ্চেন 56, কোশ্চেন 56, combine into simple sentence. He finished his work, he went out. After finishing his work, he went out. No, when মানে তো কমপ্লেক্স হয়ে গেলে এটা অ্যান্সার হবে না। He finished work and এটা হবে না। He finished, so এটা অ্যান্সার হবে। অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ। After finishing his work, he went out, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কোশ্চেন 57, কম্বাইন, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি ক্যান নট সলভ দিস। সে খুবই বুদ্ধিমান, সে এটা সলভ করতে পারে না। তো এটা কন্ট্রাস্ট আসছে, বিপরীত আসছে। তো এটাকে যদি আমরা জয়েন করি, হাউ এভার ইন্টেলিজেন্ট হি ইজ, হি ক্যান নট সলভ দিস, না হি ইজ ইন্টেলিজেন্ট দেয়ারফোর হি ক্যান নট সলভ দিস। দো, তো দো অ্যান্সার হয়ে যাবে, যদিও সে ইন্টেলিজেন্ট হি ক্যান নট সলভ। তো অপশন সি। কোশ্চেন 58, দ্য ট্রুথ ওয়াজ শোন, দ্য কেস ওয়াজ ডিসমিস। সত্য প্রমাণ হয়েছিল এবং কেস ডিসমিস হয়েছিল। তো কেস ওয়াজ ডিসমিস বিকজ দ্য ট্রুথ ওয়াজ নোন, নাকি ট্রুথ ওয়াজ নোন অর কেস ওয়াজ ডিসমিস, না কেস ওয়াজ ডিসমিসড অ্যান্ড ট্রুথ বিং নোন দ্য কেস ওয়াজ ডিসমিসড। তো দেখো এখানে দ্য কেস ওয়াজ ডিসমিসড বিকজ দ্য ট্রুথ ওয়াজ নোন, এটাও অ্যান্সার করা যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। আর ট্রুথ বিং নোন দ্য কেস ওয়াজ ডিসমিস, এটা অ্যান্সার হবে। তো অপশন ডি এবং এ দুটো অ্যান্সার করা যাবে। যদি আমাদের এখানে সিম্পল বলে দিত, তাহলে অপশন আমাদের কি হয়ে যেত? অপশন ডি। আর যদি কমপ্লেক্স বলতো, তাহলে অপশন কি হতো? অপশন এ। তো দুটোই অ্যান্সার করা যাবে। 59, ভয়েস চেঞ্জ দেখো কি বলছে, সি ব্লেমড হারসেলফ ফর দ্য মিস্টেক। তো হারসেল দিয়ে ভয়েস চেঞ্জ থাকলে প্রথমেই যা আছে তাই লিখবো সি। ব্লেম পাস্ট আছে বলে ওয়াজ, সি ওয়াজ ব্লেমড, BLAMED, সি ওয়াজ ব্লেমড। হ্যাঁ, বাই হারসেল লিখবো, বাই কি লিখবো? হারসেল ফর মিস্টেক লিখবো, ফর কি? মিস্টেক। তো অ্যান্সার কি? সি ওয়াজ ব্লেমড বাই হারসেল ফর মিস্টেক, এটা অ্যান্সার হয়ে যাবে। এগুলো অ্যান্সার হবে না। কোশ্চেন 60, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যানট ফ্লাই। জীবনটা একটা ভাঙা ডানাযুক্ত পাখি যেটা উড়তে পারে। তো এখানে লাইফকে তুলনা করা হয়েছে একটা বার্ডের সঙ্গে। হুম? তো অপশন দেখো, ১ম অপশন কি? সিমিলি তো হবে না, কারণ এখানে অ্যাজ, লাইক বা কিছু নাই। মেটাফোর অ্যান্সার হয়ে যাবে অপশন কি? অপশন বি। তো এই ছিল 60 কোয়েশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।